নমস্কার, আদ্যা ক্রিয়েশনের সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে। তো আজকে একটা বিশেষ কথা নিয়ে কথা বলবো বলেই এসেছি। তাই জন্যে লাইভ ভিডিও তো অবশ্যই করবো। তো সবাই তো থাকো না, বাট ভিডিওগুলো তোমরা আমার দেখো। তো সেই জন্যই বলছি, কালকেও আমি ব্লগ দিতে পারিনি, আজকেও আর ব্লগ দিচ্ছি না, এই ভিডিওটাই আমি পোস্ট করব। কালকে একটা বড় বিপদ হয়েছিল আমাদের, একটা স্ক্যাম হয়ে গেছিলো আমাদের সাথে। বাবার ফোনে, বাবার আসলে বয়স হয়েছে, তো বাবা জানে সব কিছু, এখন যে ফেক কলে সমস্ত কিছু আইডি প্রুফ নেয়। তারপরেও বাবা হয়তো সেই মুহূর্তে হয়তো ভুলে গেছিলো বা বুঝতে পারিনি কী হয়েছে, আমি বোঝাতে পারছি না কালকে সিচুয়েশানটার অবস্থাটা কী ছিল। তো বাবার ফোনে একটা ফোন এসে বলছে যে আপনার এইচপি গ্যাস থেকে আমরা বলছি, আপনার করোনার সময় যে ভর্তুকিটা বন্ধ করা হয়েছিল, সেই ভর্তুকির টাকাটা ঢুকবে, 4 থেকে 4,500 টাকার মতো ভর্তুকির টাকা ঢুকবে। তো আপনি এক্ষুনি আপনার আধার কার্ড নাম্বারটা দিন। বাবাও সরল মনে আধার কার্ড নাম্বার দিয়ে দিয়েছে। তারপরে বলেছে যে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন। বাবাও অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, যথারীতি যা হয় আর কি। ওটিপি পাঠিয়েছে। এবার বাবার ওটা বাবা মায়ের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, ঠিক আছে, বাবা মায়ের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল। তো বলছে যে না, এটা হচ্ছে না, আপনাকে আবার ওটিপি বাবা তখন বলছে যে, তো এবারে বাবা তখন বলেছে যে এটা তো আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট, তো সেই জন্যই মানে হচ্ছে না, আপনাকে আরেকবার ওটিপি পাঠাচ্ছে, আপনি আমাদের বলুন। তো এবারে বাবা ওটিপিটা দিয়েছে, দেওয়ার পর ব্যাস সঙ্গে সঙ্গে টাকা কেটে নিয়েছে। বাবা যে ফোনে কারোর সাথে, আর লোকটা বাবাকে প্রচণ্ডভাবে বিরক্ত করে ফেলছে। ফোন করছে, কন্টিনিউ ফোন করছে, বারে বারে ফোন করছে। এবারে মা মাছ কাটছিল বা কিছু করছিল কলতলায়। এবার মা ঘরে কলতলা থেকে বাবাকে চিৎকার করে বলছে, দিও না দিও না, সমস্ত ডকুমেন্টস এইভাবে দিতে নেই, এগুলো সব ভুলভাল কল হতে পারে, দিও না দিও না। আর বাবা, এক মিনিট, এবার মা কিন্তু পাশে বসে বাবাকে বারে বারে বলছে যে দিও না, নাম্বার এইভাবে দাও না, এগুলো ফেক কল হয়। বাবা সেই মুহূর্তে যেন মায়ের কথা শুনছেই না, এইরকম একটা অবস্থা চলছে। তো তখন মা বিরক্ত হয়ে আমাকে ফোন করেছে। এবার আমি তো এখানে কাউন্টারে আছি, শোরুমে আছি, কাজে আছি, আর কালকে আমারও প্রচুর চাপ ছিল, ডেলিভারি ছিল, অনেক ঝামেলা ছিল। এবারে মা ফোন করে বলছে এরকম এরকম ব্যাপার। তখন আমি মাকে একটাই কথা জিজ্ঞেস করছি, মা ওটিপি কি বাবা দিয়ে দিয়েছে? তখন বলছে, বাবাকে যখন জিজ্ঞেস করে বলে হ্যাঁ ওটিপি দিলাম, যে তাহলে সব অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেল। মানে ভগবানের টাকা তো অবশ্যই কেটেছে, 10,000 টাকা মতো আমাদের নিয়ে নিয়েছে ওরা। মানে সেই অ্যাকাউন্ট বাবার রিটায়ারমেন্টের সমস্ত টাকা, সমস্ত সঞ্চিত সম্পদ ছিল। মানে কালকে যদি মা তো একদম হতাশ, বাবাও পুরো চুপ হয়ে গেছে, কী করবে সেই জন্য। আমিও কাউন্টার থেকে বেরোতে পারছি না, বাড়িতে তিন্নি ছোটো বাচ্চা, তখন কী করবো। তারপর পাশের বাড়ির দাদাকে ডেকে বাবাকে আমি দৌড়ে বলছি, আগে তুমি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটা লক করো। তো দাদাকে নিয়ে অ্যাকাউন্টটা লক করতে গেল। আর তারপরে তো আমিও এখান থেকে কী করবো, তখন এমন একটা অবস্থা। তারপরে সবার পরামর্শ নিয়ে সাইবার ক্রাইম অ্যাপসটায় ওই 1930 এই নাম্বারে কল করে কথা বললাম। তারপরে ওনারা কিছু প্রসেস দিলেন, ফর্ম দিলেন, ওইগুলো ফিল আপ করলাম। রাত্রিবেলা আবার এখান থেকে বেরিয়ে 8:30টার সময় থানায় গেলাম, আমাদের রামনগর থানায়। সেখানেও অনেকক্ষণ, প্রায় 10:45টার সময় কি 10টার সময় বাড়ি এলাম। অপেক্ষা করে করে স্যারেদের সাথে, মানে অফিসারের সাথে, অফিসার মানে পুলিশ অফিসারের সাথে দেখা করবো, এরকমভাবে সব করে এলাম। মানে কি অবস্থা আর কি বলবো, এখনও পর্যন্ত কিছু হয়নি। এখন সমস্ত প্রসেসে হাঁটার পর এবারে ফোনে মেসেজ আসবে, ওই মেসেজটা এলে আবার আমাদের থানায় যেতে হবে। দেখা যাক কতটা কী হয়। তো আমরা সবাই জানি, তাও সবার উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে প্লিজ ফেক কল, নিজের পরিচিতি হোক না হোক, যাই হোক না কেন, ফোনে যদি কেউ আপনাকে ডকুমেন্টস চায়, আপনি আলটিমেট দেবেন না, এইটা মাথায় ঢুকিয়ে নিন। সেটা আপনার অতি পরিচিত লোক হলেও যদি আপনাকে আপনার ফোনে যদি কেউ বলে যে আমাকে ডকুমেন্টস দাও বা ওটিপি দাও, প্লিজ দেবেন না। তাহলে আমাদের মতো আপনাদেরও স্ক্যাম হয়ে যাবে, সর্বহারা হয়ে যাবেন। ভগবানের অশেষ কৃপা যে বেশি কিছু হয়নি, মানে বেশি এমন কিন্তু এই 10,000 টাকাটাও তো কম নয় বলুন, এটাও তো অনেকটা কষ্টের টাকা, সঞ্চয় করা টাকা, তাই না? যাই হোক, আর কিছু বলার নেই। এই সব ব্যাপারের জন্য মানসিকভাবে একদম মানে ভিডিও করার মতো এই অবস্থাতে নেই, যার জন্য কালকে আমি ব্লগ দিতে পারিনি। কালকে একটা শর্ট ভিডিও, একটা রিলসের মতো করে দিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করুন, কিচ্ছু ভিডিও করার একটুও মানসিকতা নেই, কিন্তু একটা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, এখানে তো ভিডিও না দিলে তো আর হবে না। তো আমাদের সাথে এই হয়েছে, একটু মানে আজকাল একটু স্বাভাবিক হই, কালকে থেকে নিশ্চয়ই তোমাদের জন্য আবার নতুন করে ব্লগ আনবো। প্লিজ সবাই পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। আর কিছু বলার নেই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।